সকালে মায়েদের হাতে সময় এত কম থাকে যে বাচ্চাদের বিভিন্ন ধরনের টিফিন করে স্কুলে পাঠানো সম্ভব হয় না। আর বাচ্চারা প্রতিদিন একঘেয়েমি খাবার খেতেও চায় না। তাই এই এগ চিজি স্যান্ডউইচটা যেমন টেস্ট তেমন কম সময়ে খুব সহজে এটা বানিয়ে ফেলা যায়। আর বাচ্চাদের টিফিন বক্সেও এটা দিলে তারা খুব আনন্দের সঙ্গে খেয়ে নেয়। নমস্কার বন্ধুরা, এনরিচ টেস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের এগ চিজি স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। প্রতিদিন ভাত রুটি খেতে খেতে যখন একঘেয়েমি লাগে তখন দিনে বা রাতে আমরা এটা অনায়াসেই বানিয়ে ফেলতে পারি। এমনকি বাচ্চাদেরও এটা অত্যন্ত প্রিয় খাবার। চলুন এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাই। এগ চিজি স্যান্ডউইচ বানানোর জন্য এখানে কিছু সবজি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 4খানা পাউরুটি আর 2খানা ডিম। সবজিগুলোকে টুকরো করে কেটে নিয়েছি কুচানো পেঁয়াজ, কুচানো লঙ্কা, চিজটাকেও ছোট করে কেটে নিয়েছি কুচানো গাজর, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। আর এখানে নিয়েছি একটা ডিম। এবার একটি বাটিতে সমস্ত সবজিগুলোকে 1 চামচ করে নিয়ে নেব 1 চামচ কুচানো পেঁয়াজ, 1 চামচ কুচানো গাজর, টমেটো কুচি 1 চামচ, ক্যাপসিকাম কুচি 1 চামচ, এখানে আমি 2খানা লঙ্কা কুচিয়ে নিয়েছি, তার মধ্যে একটা লঙ্কা কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সামান্য একটু বিট লবণ। এবার সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ডিমটাকে দিয়ে দেবো। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার সবজির মধ্যে ডিমটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ওভেনে একটি চাটু বসিয়ে তাতে 4টে পাউরুটিকে উল্টে পাল্টে ভালো করে গরম করে নেব। পাউরুটিগুলোকে গরম করা হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিলাম। এবার ওভেনে একটি চাটু বসিয়ে তাতে 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে রিফাইন্ড অয়েলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এবার এই তেলের মধ্যে ডিমের গোলাটা দিয়ে দেবো। খুন্তি দিয়ে ডিমটাকে একটু টেনে বড় করে নেব। এবার এর মধ্যে 2টো পাউরুটিকে বসিয়ে দেব। এবার পাউরুটির উপর থেকে 2 চামচ মতো টমেটো সস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। স্যান্ডউইচগুলো বাচ্চারা খাবে, তাই খুব অল্প পরিমাণে চিজ দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি করে চিজ দিতে পারেন।
এবার এর উপর দিয়ে কুচানো চিজগুলো দিয়ে দেবো। স্যান্ডউইচ বানানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো হিটেই রাখতে হবে, তা না হলে স্যান্ডউইচগুলো পুড়ে যাবে। এবার এর উপর দিয়ে ছড়িয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। এবার স্যান্ডউইচটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে চিজটা ভালোভাবে মেল্ট হতে পারে। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটাকে খুলে দিলাম। দেখুন স্যান্ডউইচটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আর চিজটাও অনেকটা মেল্ট হয়ে গেছে আর ডিমটাও কিন্তু পুড়ে যায়নি। এবার স্যান্ডউইচটাকে টমেটো সস আর শসা দিয়ে সার্ভ করে দেবো। এখানে আমি এক ধরনের স্যান্ডউইচ বানিয়ে দেখালাম, আর এক ধরনের স্যান্ডউইচ আমি বানিয়ে দেখাচ্ছি। আরেকটা স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি সব ধরনের সবজি 1 চামচ করে নিয়েছি। তার সাথে নিয়েছি পরিমাণ মতো নুন, সামান্য একটু বিট লবণ আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে ডিমটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আবারও চাটুতে 2 চামচ মতন রিফাইন্ড অয়েল গরম করে তার উপর ডিমের গোলাটা দিয়ে তাতে 2খানা পাউরুটি বসিয়ে দেব। এভাবে ডিমটাকে খুন্তি দিয়ে টেনে একটু বড় করে নেবেন। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার ডিমের উপর দিয়ে টমেটো সস মাখিয়ে দেব। সসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এর উপর থেকে চিজটাকে গ্রেট করে দিয়ে দেব। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য একটু বিট লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে চিজটাকে মেল্ট হতে দেব। 2 মিনিট পর খুলে নিচ্ছি। দেখুন স্যান্ডউইচটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আর চিজটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার এই স্যান্ডউইচটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এক্স চিজের স্যান্ডউইচটা খুব সুন্দর হয়েছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ফিরে আসছি পরের রেসিপি।